গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। কারণ তোমাদের সাথে অনেক দিন থেকে ব্লগ শেয়ার করা হয় না, তো চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। আর আজকে যাচ্ছি তোমার গিয়ে সকালে উঠে ব্লাড টেস্ট করার জন্য। দেখতে পাচ্ছ, কারণ কালকে যেতে পারিনি, কারণ কালকে বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির জন্য গেলাম না, কারণ একদিন টাইম আছে, তো তার জন্য যাইনি। আজকে যাচ্ছি, আজকে শনিবার। আর কয়েকদিন পরে ভিডিওগুলো আপলোড করছি অ্যাকচুয়ালি, কারণ তোমার গিয়ে কয়েকদিন ব্যস্ত ছিলাম খুবই। দিদিরা আসছে, বোন আসছে, তো ভাগ্নি সবাই আসে, তো তার জন্য খুবই ব্যস্ত। তো ভিডিও এডিটিংও করতে পারিনি সেভাবে। আর বিয়ে বাড়ি আছে, তো তার জন্য আসে সবাই। তা সকালবেলা বেরিয়ে গেলাম, দেখতে পাচ্ছ, ব্লাড টেস্ট করার জন্য। আর আমাদের নদীতে তো এখন জল হয়ে গেছে অনেকটাই, দেখতে পাচ্ছ। তো নৌকা চলছে, নৌকার জন্য নৌকায় করে মানে বাইকটাই পার করতে হচ্ছে, তার জন্য বাবাই বাইক চালাচ্ছে। দেখতে পাচ্ছ সকালবেলা মাঝি ছিল না, এটাই আর নয়তো অনেকটাই জল, দেখতে পাচ্ছ। তো আবহাওয়াটা দারুণ লাগে, আর গ্রামের পরিবেশ তো বুঝতেই পারো। এরকম পরিবেশ তো শুধু গ্রামেই দেখা যায়, নৌকা এখন তো নেই কেউ, টাউনের লোক তো দেখতেই পায় না। বাট এখন গ্রামে তো খুবই ভালো লাগে। আর আমাদের বাড়িতে নৌকা ছিল আগে, এখন নেই, কারণ এখন অনেক বছর তো সেরকম বড় বন্যা হয়নি। বাট তো আগে খুবই বন্যা হতো, আগে নৌকা ছিল, মানে আমাদের নৌকা ছিল, তখন নৌকা চালাতাম, নৌকা নিয়ে ঘুরতে যেতাম, মজা আলাদা। রাতেরবেলা পিকনিক, বন্যার সময় পিকনিক করতাম, খুবই মজা লাগতো। বাট এখন তো ওইসব করা যাবে না। এখনও মানে যখন ভালো ছিলাম তখনও করেছি, মানুষের নৌকা, আমাদের নৌকা তখন ছিল না। তো এই বড় নৌকা নিয়ে পিকনিকে যেতাম, তখন ভালো লাগতো। বন্যার সময় যাওয়ার, নৌকা নিয়ে ঘুরতে যাওয়া, বন্ধুরা মিলে, মজাই আলাদা। বাট আমার অসুখ হওয়ার পরে সেরকম ঘুরতে যাওয়া হয়নি, এমনি ঘুরতে গিয়েছি, বাট পিকনিক খাওয়া হয়নি। তখন ভিডিও করতাম না, আমি ডায়ালিসিস চলাকালীন আমি বন্ধুদের সাথে গেছি ঘুরতে নৌকা করে বন্যার সময়। বাট এইসব একমাত্র গ্রামের মধ্যেই দেখা যায়, এইসব তো টাউনে সম্ভব না, সেটাই। তো দেখতে পাচ্ছ, তারপর দেখতে দেখতে চলে আসলাম রাস্তার মধ্যে। আর আবহাওয়াটা তো দারুণ ছিল, আজকে মেঘলা আকাশ ছিল, অবশ্য বৃষ্টি নেই। আর কিছুদিন ধরে তো বৃষ্টি তো হচ্ছেই, কিন্তু এখন বৃষ্টি নেই শুধু আজকে। তো ভালো লাগলো, কারণ নাচের আর বৃষ্টি হলে আমাকে যেতেই হতো, কারণ ডাক্তার আসবে রবিবারে, তো আমাকে যেতেই হবে। এটা ভিডিওটা শনিবারের ভিডিও, আর আমি আজকে দুদিন পরে আমি ভয়েস ওভারটা করছি, ডাক্তার দেখে এসে। আর রিপোর্টটা কী আছে সেটাও তো চলে আসে, সেটা তোমাদের সাথে আমি ডাক্তার দেখানো হয়ে গেছে। আমি ভিডিওটা যে আমি ভয়েস দিচ্ছি, তো আমার ডাক্তার দেখানো হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো সেটা তোমাদের আমি ধীরে ধীরে আপলোড করছি, কারণ একবার তো আপলোড করা সম্ভব নয়। তো এখন আমি বসে বসে এডিট করছি, তার জন্য। আর এডিট তো আমি সেরকম কিছু করি না, শুধু ভয়েস ওভারটা তোমাদের সাথে দিচ্ছি পরে, এটুকুই। তো দেখতে দেখতে চলে আসলাম, দেখতে পাচ্ছ, গঙ্গারামপুরে। তো আর রিপোর্টটা ক্রিয়েটিনিনটা এবার অ্যাকচুয়ালি বেড়ে গেছে একটু, সেটা কত বেড়েছে সেটা তোমাদের আমি সামনের ভিডিওতে আমার রিপোর্টটা, সম্পূর্ণ রিপোর্ট তোমাদের আমি শেয়ার করবো পুরোটা। আর দেখতে দেখতে চলে আসলাম, দেখতে পেলে, গঙ্গারামপুর। তো আর আবহাওয়াটা তো দারুণ লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই বড় নদী, এটাও তো নদীর জল ফুল জল হয়ে গেছে, দেখতে পাচ্ছ, অনেকটা জল হয়ে গেছে নদীতে। তো আমাদের তো ছোটো নদী, এটা শাখা, কারণ তার জন্য সেরকম জল হয়নি, কমই আছে। তো ধীরে ধীরে বাড়বে, জলটা বাড়ছে, হয়তো বাড়বে আরও। ওকে, চলো ব্লাড টেস্ট করে ওখানে যাই, সংস্কার হসপিটালে যাই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো তোমার দেখতে দেখতে চলে আসলাম সোনুস্কানে। তো বাইপাস দিয়ে চলে আসলাম, কারণ মেন রাস্তাতে ট্রাফিক থাকে, অনেক জাম থাকে একটু, তার জন্য আসিনি। তো বাইপাস দিয়ে চলে আসলাম। তো চলে এসে তোমার গিয়ে টিকিটটা কেটে নিলাম, কারণ একটু ওয়েট করতে হচ্ছে। আর সকালবেলা সেরকম ভিড় হয় না অ্যাকচুয়ালি, ফাঁকাই থাকে। আর সেদিন আসলাম দুপুরের দিকে, তখন তো প্রচুর ভিড় ছিল, তখন একটু ভিড় ছিল, কারণ 3-4 জন হচ্ছে, 3-4 জনের পরে মানে 3 নাম্বার হচ্ছে, হয়তো 3 নাম্বার, হ্যাঁ স্ক্রিনে দেখলাম 3 নাম্বার হচ্ছে। তো তারপরে আমার 5 নাম্বার আছে, 2 জনের পরেই, বেশি সময় লাগে না, কারণ সকালবেলা ফাঁকাই থাকে। এখন পৌঁছলাম কটার সময়, 8টার সময় পৌঁছে গেছি। তো সেটাই, তো এখন বিল টিল করে তারপর আমার রিপোর্ট করতে লাগে 800 টাকা অ্যাকচুয়ালি। আর এখানে মানে 780 টাকা লাগে, সেখানে ডিসকাউন্ট দিয়ে এখন নতুন এখানে খুলেছে তো ব্রাঞ্চটা, তো তার জন্য তোমার গিয়ে 10% ডিসকাউন্ট আছে, তো 700 টাকা লাগে। তো 700 টাকা নয়, 700 টাকা দিয়ে এখন ব্লাড টেস্ট করতে, আমার রুটিন টেস্ট করতে টাকা লাগে 700 টাকা। তো সেটাই টেস্ট করে তোমার গিয়ে এখন বাইরের দিকে ফেললাম, ব্লাড দেওয়া হয়ে গেল, এখন 8:30 বাজে। ওখানে একটু দেরি হলো ব্লাড টেস্টের ওখানে, কারণ 2জন পেশেন্ট নিচ্ছিলো, তারপরে আমার ছিল, তার জন্য ওখানে একটু দেরি হলো, তাই সেটাই। আর এটা আমাদের গঙ্গারামপুর চৌরাস্তা মোড়। তো অনেক দিন থেকে আসা হয় না, অনেক দিন বলতে মানে আসলাম তো 26 তারিখে আসলাম। তো মানে আগের মতো তো আসা হয় না, সেরকম ঘুরতে আসাটা সেরকম হয় না, পরে আসা যাবে। আর এখন বৃষ্টির দিন যা অবস্থা, মানে বলার মতো না। আর একাও আমি আসতে পারতাম, বাবাকে নিয়ে আসি একই এই কারণেই যে মানে নৌকি পার করতে করতে বাইকটা পার করতে হবে, বাবা তো বাড়িতেই থাকবে, সেরকম কোনো কাজ নেই এখন। তো তার জন্য বাবাকে নিয়ে চলে আসি, আবার নৌকা পার করতে হবে। আচ্ছা, তো আমি একাই আসতে পারি, কারণ দেখতে পেয়েছো আগের বার তো একাই চলে আসলাম, বাইক নিয়ে আসা যাবে, সেরকম কোনো অসুবিধা নেই, বাইক চালানো যায় অ্যাকচুয়ালি। আর এটা ট্রেন রাস্তার নিচে দেখতে পাচ্ছ কতটা জল জমে থাকে, তো উপর দিয়ে সাইডে যেতে হয়, কারণ ব্যাটারি স্কুটি বুঝতে পারো, আরও মানে ব্যাটারি ডুবে যাবে একদম, অনেকটাই জল আছে। আর ট্রেন রাস্তার নিচ দিয়ে যে কেন যে রাস্তাগুলো করে আমি বুঝতে পারি না, তার জন্য খুবই মানে অবস্থা খারাপ হয়ে যায়, মানে যাওয়া যায় না। আর দেখতে পাচ্ছ দেখতে দেখতে চলে আসলাম আমার বাড়ির কাছে। তো বাড়ির মধ্যে চলে আসলাম, কারণ
আজকে তার মধ্যে আছে রাখি পূর্ণিমা। তো সেটাই, রাখি পূর্ণিমা তো অনেক বছর ধরে করা হয় না, কারণ অ্যাকচুয়ালি কারণ সবাই আসে না একসাথে, দিদি বোন কেউ তো আর আসে না সেরকম, সেটাই। আর দেখতে পাচ্ছ নৌকায় কীভাবে ওঠাতে হয় বাইক, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তখন প্রথম কটা তো শেয়ার করা হয়নি, কারণ তোমার কি নৌকাতে বাইক একা ওঠানো তো সম্ভবই না, দেখতে পাচ্ছ দুজন লাগবেই, কারণ অসুবিধা। আর এইসব তো গ্রামের মধ্যে এসব দৃশ্য থাকে। আর ব্রিজটা হয়ে গেলে পরে খুবই মানে ভালো হয়, কিন্তু জানি না কবে ব্রিজ হবে, কি আদৌ হবে না জানি না। পারে নেতারা বলে হবে হবে, কিন্তু হচ্ছে না। কিন্তু ব্রিজটা হলে খুবই ভালো, কারণ দুদিকে পাকা রাস্তা, কারণ ব্রিজটা হয়ে গেলে খুবই মজা। সেটাই, তারপরে বাড়িতে এসে চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ তো রাখি পরানোর জন্য সবাই রেডি করে রেখেছে। আর আজকের দিনটা খুবই খুশির ছিল, কারণ অনেক বছর পরে এরকম তো হয় না, কারণ আসে না, দিদিও আসে না, বোনও আসে না, কারণ বিয়ে বাড়ি বলে তার জন্য আসছে। অবশ্যই একসাথে আসা হয়েছে, আসছে নাচার তো আসেই না, খুবই কম, মানে সেরকম আসা হয় না, দিদির টাইমও পায় না, কারণ কাজে ব্যস্ত বাড়িতে, বুঝতেই পারো বিয়ে হয়ে যাওয়ার পরে মানে আসা তো খুবই মুশকিল। তো সেটাই, তো দিদি আমাকে রাখি পরাচ্ছে প্রথমে দেখতে পেলে, কারণ আজকের দিনটা খুবই আনন্দের ছিল। আর মিষ্টি আমি বলতে পারো তোমার যে মিষ্টি আছে, মিষ্টি আমি খাই মাঝে মধ্যে একটা দুটো, যদি আনি না একটা দুটো খাই, কারণ সুগার নেই আমার, তার জন্য আমি খেয়ে নেই। তো সেটাই। আর ওদিকে বাগনি পড়াচ্ছে, ছোটো বাগনি পড়ালো রাখি, দেখতে পাচ্ছ। আর সে তো রাখি পরবে না, মানে পড়তে চায় না, রাখবে না হাতে, পরার পর রাখবে না, দেখো তোমরা। তারপরে বড় ভাগ্নে, এটা আমার, তো বড় ভাগ্নে পড়াচ্ছে ভাগনাকে, মা কি রাখবে না হাতে। তো দেখতেই পাচ্ছ, এতটা দুষ্টু বলার মতো না, মস্তান এক কথায়, খুবই বাজে। তো সেটাই, তো দেখতে পাচ্ছ। আর এটা আমার বড় ভাগ্নি, আর ওটা আমার ছোটো ভাগ্নি। তো রাখি পড়াচ্ছে, ওদের খুলে দেবে, এখন বলছে খুলে দেবো, সেটা আমি দেখালাম যে সে আমিও পড়েছি, সেটাই। তারপর আমাকে বোন পড়াচ্ছে রাখি, দেখতে পাচ্ছ। কারণ সত্যিই খুব খুশির মুহূর্ত ছিল, আজকের দিনটা খুবই মানে ভালো কেটেছে সত্যি বলতে, কারণ সবাই একসাথে ছিলাম, দিদি বোন ভাগ্নি ভাগনারা সবাই একসাথে, বুঝতেই পারো। আর কারণ অনেক বছর পরে এরকম হলো। আর রাখি পূর্ণিমা তো উৎসব করাই হয় না অ্যাকচুয়ালি, পড়ানোই হয় না, কারণ আসে না সেরকম, তো হয় না সেরকম একসাথে। তো সেটাই, সেই সব পড়ানোর পর তোমার গিয়ে খাবার নিয়ে চলে আসলো। আজকে তো সেরকম কিছু করেনি, ডিম রান্না করেছে, তোমার গিয়ে লাউ দিয়ে কুমড়ো ছিল, গাছের কুমড়ো, অবশ্য ডাল, আর তোমার গিয়ে বেগুন ভাজা ছিল, কারণ কালকেই ছিল মাংস টাংস অনেক কিছু খেয়েছি, তার জন্য তোমার গিয়ে এইসব করেনি। আর বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়িতেও যাবে, তো আজকে না কালকে বৌভাত আছে, রবিবারে বৌভাত আছে, সেটাই। তো দেখতে পাচ্ছ, তারপর আমি বাইরে চলে আসলাম, আর সবাই এখানে খাওয়া দাওয়া করছে। তো আমিও খাওয়া দাওয়া করে বাইরে চলে আসলাম এখানে। আর ওখানে কাটছে তোমার কি বাঙ্গি বলে, এখন তোমরা চেনো নাকি, অ্যাকচুয়ালি গাছের মানে ফল একটা বাঙ্গি, তো সেটাই গাছের, আমাদের গাছেরই, সেটাই কাটছে, সেটাই খাবে। তো আমি তো ওইসব আদার্স ফল এখনও খাই না আমি অ্যাকচুয়ালি, আমি শুধু আপেল টাপেল ওইসবই খাই, এখন তো ফল খাওয়া হয় না অ্যাকচুয়ালি। তারপরে তোমার চলে আসলাম বাইরে সন্ধ্যার দিকে, তোমার বাইরে একটু হাঁটাচলা করার জন্য। তারপর বাড়ির মধ্যে চলে আসলাম, এখানে দেখতে পাচ্ছি বাবা দিদি বসে আছে সবাই। কিন্তু এরকম সবাই একসাথে থাকলে, বাড়ি ফুল থাকলে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, না সেটা খুবই মানে ঘরে বসে থাকতে একটু ভালো লাগে না। আর যে ভাগনা খেলা করছে, তো মানে এর মতো দুষ্ট হয় না এক কথায় এতটা। তারপরে বিকেলবেলা তোমার কি হাট থেকে মাছ এনেছিল বাবা, তো সেটাই আজকে রাতে মাছ রান্না করবে। তো রাতে তোমার গিয়ে মাছ শুধু ভেজে দিয়েছিল, দেখতে পাচ্ছ। আর বেগুন ভাজা, আর তখনকার ডিমের ছিল, ঝোল ছিল, মানে তরকারি ছিল, আর তোমাকে ডাল ছিল। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার রিপোর্ট কী আছে অবশ্যই তোমাদের আমি শেয়ার করবো, কারণ আমার ক্রিয়েটিভিটিটা বেড়ে গেছে অ্যাকচুয়ালি। ওকে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড।